পর আমি একটু মশলা অ্যাড করছি, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম 4টি এলাচ, একটি বড় এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখন আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আজ আমি রান্না করছি রাঁধুনির বিরিয়ানির মশলা দিয়ে। তো রাঁধুনির মশলার মধ্যে কিন্তু সব রকমের মশলাই থাকে, আপনারা তেজপাতাটা নাও দিতে পারেন, গরম মশলাটা না দিলেও চলবে, তবু আমি একটু দিয়েছি। এখন আমি ওইখান থেকে মশলা নিয়ে নিচ্ছি। প্যাকেট থেকে 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এটাকে কষিয়ে নিব সুন্দর করে। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। তো এখন আমি কষিয়ে নিচ্ছি। তো আমি কষিয়ে নিয়েছি বেশ কিছু সময় ধরে। দেখুন তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, আর এটা আমি দিচ্ছি গরম পানি। আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। এখন আমি মাংসটাকে সিদ্ধ করে নিব, আর একটু ভালো করে বেশি করে সিদ্ধ করে নেবেন, সেজন্য আমি কিন্তু পানিটা বেশি দিয়েছি। যখন মাঝামাঝি পর্যায়ে এসেছে তখন আমি আরও একটু নাড়িয়ে দিচ্ছি। আপনারা নেড়ে দেবেন, কারণ নিচে যাতে লেগে না যায়, এর ভিতর টক দই আছে, এজন্য কিন্তু নিচে লেগে যেতে পারে। তো আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এই পানিটা শুকানোর জন্য আমি কিন্তু এর মধ্যে কোনো পানিই রাখবো না, একেবারে শুকিয়ে ফেলবো। কিছুক্ষণ পরে যখন প্রায় হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগে, আর আমার বাসায় সবাই এরকম পছন্দ করে, সেজন্য আমি একটু চিনিটা দিয়ে দিলাম। আপনারা যদি চিনিটা না দিতে চান না দিলেও চলবে। তো আমার দেখুন মাংসটা কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পোলাওটা রান্না করতে চলে যাচ্ছি। আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সেই বেরেস্তা ভাজা তেলটা। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটা একটু ভেজে নিব। তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চাল দিয়ে দিচ্ছি, আর বাসমতি চাল নিয়েছি এখানে আমি 2.5 কাপ চাল নিয়েছি, মানে হাফ কেজি চাল নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন যতটা চাল নেবেন তার ডাবল মাংস নিতে, সেজন্য আমি 1 কেজির একটু বেশি নিয়েছি মাংস, আর হাফ কেজি চাল নিয়েছি। এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পরে তখন আমি পানি দিয়ে দিব, আর এখানে আমি যেহেতু 2.5 কাপ চাল নিয়েছি আমি 5 কাপ পানি দিব। তো এভাবে কিন্তু আমি বেশ অনেক সময় ধরে ভেজে নিয়েছি, তার ভিতরে আমি পানি দিয়ে দিলাম। এখন এই পানির মধ্যে আমি যে বিরিয়ানির মশলাটা আছে ওখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব, আর দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। যখন বলক উঠে গিয়েছে সেই পর্যায়ে আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। ঢাকনাটা নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কিশমিশ, আর দিয়ে দিলাম কয়েকটি আলু বখরা। এখন কিন্তু আমি আর ঢাকনা দিব না, কারণ ঢাকনা আমার এইভাবে একটু পানিটা শুকিয়ে নিব। তো পানিটা দেখুন শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি সেই মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসগুলো দেওয়ার পরে এবার আমি ভালো করে একটু মিক্সড করে দিব। আমার কিন্তু চালগুলো কিন্তু সিদ্ধ হয়নি, এটা কিন্তু মাঝামাঝি পর্যায়ে। দেখুন আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এর ভিতর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ, আর এটা দিয়েছি ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘি। এখন আমি ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য।
আর দমে দেওয়ার ক্ষেত্রে আপনারা এর ঢাকনাটার কিন্তু মুখটা যে ফাঁকাটা থাকে ওটা বন্ধ করে দিবেন। তো আমি 2 থেকে 3 মিনিট পর যখন এমন হয়েছে তখন আমি আবার ফিরে এসেছি। এখন আমি আরেকটু নাড়িয়ে দিচ্ছি, ঘি তারপর কাঁচামরিচ সুন্দর সব কিছুর ফ্লেভার একবারে বিরিয়ানির মধ্যে ঢুকে যাবে সেজন্য। এখন আমি আরেকবার একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে এর সাথে আমি কিছু জিনিস অ্যাড করব। একটু বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল 1 চা চামচ পরিমাণ। এখন আমি ঢেকে দমে দিব, আর আমি একটি তাওয়ার উপরে এটাকে দমে দিয়েছি। 20 মিনিট পর ফিরে এসেছি, দেখুন 20 মিনিট পরে কতটা সুন্দর হয়েছে, অনেক ঝরঝরে হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটিতে ক্লিক করে দেবেন। এই যে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।